সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এসেছি মুকশেদপুর জেলা গোপালগঞ্জ জেলা মুকশেদপুর থানাধীন পরানপুর গরুর হাটে। আপনারা অনেকেই ইন্টারনেটের কল্যাণে আসলে দেখে থাকবেন, ইউটিউবে এই হাটের অনেক ভিডিও আছে। তবে এই হাটটা অত্যন্ত সুন্দর একটি হাট এবং এখানে অনেক গরু ওঠে। আমি এর আগে আসছিলাম কয়েকবার, তবে আজকে মনে হয় গরুর সংখ্যা একটু কম, কারণ সামনে কোরবানিতে থাকার কারণে আসলে সবাই চিন্তা করবে যে কোরবানিতে গরুটা সেল করবে। আবার যার মাংসের গরু অলরেডি রেডি হয়ে গেছে তারা রোজার ঈদে সেল করবে। তো এই মুহূর্তে গরুর হাটটা ফাঁকা থাকাটাই স্বাভাবিক। তো ভিউয়ার্স, আজকে এই হাটটাতে এর আগে আমি এই হাটের জন্য বাছুর কিনছিলাম। সেই বাছুর এখন আমার ঘরে আছে। এটা বাছুরের জন্য অত্যন্ত একটি সুপরিচিত একটি হাট। তো ভিউয়ার্স, আজকে আমি এখানে এসেছি আসলে বাছুর গরু কেনার উদ্দেশ্যে। বাছুর বলতে গরু ছোট বাট একটু বয়স বেশি, আসলে সেই ধরনের গরু এখানে খুঁজে পাচ্ছিলাম না, যে কারণে চিন্তা করছি বড় গরু কিনবো এবং সেই হিসাব করে আসলে বড় গরু কিনেছিও। এই হাট থেকে আমি দুইটা গরু কিনেছি। তো একটা হচ্ছে আমার বাসায় কোরবানির জন্য, সেটা হচ্ছে ভুট্টি সাইজের, আমি আপনাদেরকে ভিডিওর মধ্যেই দেখাবো। আরটা হচ্ছে আমি ক্রয় করছি বড় গরু কোরবানিতে বিক্রি করার জন্য। তো ভিউয়ার্স, হাটটি অত্যন্ত সুন্দর। যারা আসলে আসতে চান তারা এই হাটে আসতে পারেন। ভাইটেপাড়া মোড় থেকে গোপালগঞ্জ রোডের দিকে একটু আগারেই আসলে এই হাটটা বাজবে। আসলে হাটটা অনেক সুন্দর, পাইকারি হাট। এইখানে হাসিলও অনেক কম, মাত্র 500 টাকা। তো ভিউয়ার্স, আমি খুব ভোর 6টা বাজে আসলে হাটে গিয়ে পৌঁছাই। হাটটা সকাল সকাল মেলে। তো যখন হাটে গিয়েছিলাম, এই যে ভিডিওতে ফুটেজে দেখতে পাচ্ছেন, হাটটা ফাঁকা এবং বেলা বাড়ার সাথে সাথে আসলে হাটটা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তবে হাটটাতে অনেক বেশি গরু আজকে উঠে নাই। এর আগে আমি যতবার গিয়েছিলাম হাটে, যে ধরনের গরু দেখছি আসলে অত পরিমাণে গরু এই হাটে ছিল না। তো তারপরে যাই হোক, যা ছিল মোটামুটি, কারণ সামনে যেহেতু রোজার ঈদ আসছে, সেখানে মাংসের গরুগুলো উঠবে, কোরবানি ঈদে বিক্রি করবে, যে কারণে এখন হাটে একটু গরু কম ওঠাটাই স্বাভাবিক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটা গরু আসলে আমার কেনা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই সেই গরুটা আসলে দেখতে পাবেন। গরু এর মধ্যেই কিনে ফেলছিলাম। আসলে হাটে নেমে প্রথমেই ওই গরুটাকে দেখি, দুইটা গরু দেখি। আসলে ওই দুইটা গরুই আমাদের কেনা হয়। প্রথম যে গরুটা ছিল ছোট সাইজের, সেই গরুটা আমি কিনি। এই যে এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আসলে কেনার পরে গরুটা যেখানে রাখছি সেখানে, আসলে বিষয়টা হচ্ছে কি, গরুর হাটে গরু যেহেতু আমার কেনা হয়, যে কারণে আসলে কেনার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতে পারি না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই গরুটা আমি কিনছি হাট থেকে। হাটে আসলে এর থেকে সুন্দর গরু আর এই সাইজের পাই নাই। কারণ কিছু আছে মাংসের ওয়েট হয়ে গেছে, এগুলো নিলে কাজ হবে না। এটার মধ্যে যেমন এখনও জায়গা আছে, ফ্রেমটা ভালো এবং যথেষ্ট উঁচু, এই কারণে আসলে এই গরুটা কিনলাম। এই গরুটা কেনা হচ্ছে আমার, যাক দামটা না বলি। আর এই যে একটা গরু দেখতে পাচ্ছেন, এই গরুটাও আমি কিনলাম। এটা হচ্ছে আমার কোরবানির জন্য। এটার দামটা আমি বলে দিই, কারণ যেহেতু কোরবানির জন্য কিনছি। এটা কিনছি হচ্ছে 77,000 টাকা দিয়ে। এটার মধ্যে আমি চিন্তা করছি যে হচ্ছে 100 কেজির মতো মাংস আছে। তো ভিউয়ার্স, আসলে ছোটো গরু কিনলে একটু দাম বেশি পড়ে। এটা আমার খরচ দিয়ে প্রায় 80,000 টাকার মতো পড়ে যাবে। তারপরও এটা আমার আব্বা পছন্দ করছে। গরুটা ছোটোর মধ্যে একটু স্বাস্থ্যবান এবং এই যে কালারটা, এই কালারটা আমার এবং আমার বাবার দুজনেরই অনেক পছন্দ। এই কারণে আসলে আমরা এই কালারের গরুগুলো বেশি চুজ করি। তো ভিউয়ার্স, দুইটা গরু কেনা হয়ে গেল, বাট তারপরে ঘোরাঘেরা আসলে গরু মিলাইতে না পারার কারণে গরু হাট থেকে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা আসলে এখন আবার সেই জায়গায় যেখানে আগে গরুটা কিনে বাইন্দা রাখছিলাম সেখানে নিয়ে যেতেছে। এই ব্যাপারী ভাইয়ের কাছ থেকে নিয়েছি। ভাই অনেক সুন্দর, তার সাথে আসলে দামাদামি করে খুব মজা পাইছি। অন্যান্য ব্যাপারীদের মতো অনেক বেশি দাম চায় না, অল্প দামের মধ্যে কেনাবেচা করে ফেলে। তো ভিউয়ার্স, আসলে কিনে ফেললাম দুইটা গরু। এটা আসলে আমাদের নূরজাহান ডেইরি অ্যান্ড এগ্রো। আমার আসলে এই ডেইরি ফার্মের একটা নাম আছে, সবাই কৃষি চ্যানেলটা হিসেবে নামেই চেনে বেশি। সেই ডেইরি ফার্মের গরু, কোরবানির গরু। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এক্সপ্রেস ওয়েতে আছি। আমরা যারা দক্ষিণবঙ্গবাসী তাদের জন্য শেখ হাসিনার একটা উপহার হচ্ছে এই এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু। আমরা এই পদ্মা সেতু করে খুব সহজেই ঢাকা যেতে পারি, এটা আমাদের শেখ হাসিনার উপহার। তো ভিউয়ার্স, এক্সপ্রেসওয়ে টোল দিয়ে আমরা বাড়ির দিকে রওনা হয়েছি গরু ট্রাকে উঠে। দুইটা গরুই আসলে কিনতে পারছি। ছোট একটা পিক আপ নিয়ে গেছিলাম যাতে আরও কয়েকটা হলে কিনতে পারতাম, কিন্তু আসলে সেইভাবে গরু মিলাইতে পারি নাই, যে কারণে আসলে দুইটা গরুই কিনতে পারছি এবং দুইটা গরু পিক আপে করে নিয়ে বাড়ির দিকে রওনা হইতেছি।
তো ভিউয়ার্স, যারা আসলে আমার চ্যানেলটি সবসময় ফলো করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি চেপে দিয়ে পাশে থাকবেন। আর ফার্মে নিয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে আমি এই নতুন গরু আনার পরে সেই গরু ট্রিটমেন্ট এবং কিভাবে কি করি, ভালো মন্দ সব কিছুই আপনারা দেখতে পারবেন। এ বলে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।